আজকে আমরা কিছু সাধারণ বিষয় সম্পর্কে জানব যার উপর ভিত্তি করে এই জ্যোতিষ গণনা তৈরি হয়েছে। তো একজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে যখন আকাশের দিকে তাকায় তখন তার কাছে মনে হয় আকাশটা গোল, এবং এই গোল আকাশ এটা হলো মোট 360 ডিগ্রি। এবং এই এই আকাশকে আবার ঠিক 12টা সমান ভাগে ভাগ করা হয়েছে। এই 12টা সমান ভাগ আর কিছুই নয়, এই 12 রাশি। এই 12 রাশি এবার 360 ডিগ্রিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে এক একটা রাশিতে আমাদের এসে দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে, সব সমান। এরপরে আরও যেটা করা হয়েছে সেটা হলো যে এই 360 ডিগ্রিকে আবার 27টা নক্ষত্রের মধ্যে ভাগ করা হয়েছে। সুতরাং আমরা যদি এই 360 ডিগ্রিকে 27 দিয়ে ভাগ করি তাহলে প্রায় ওই 13.3 ডিগ্রির মতন দাঁড়াচ্ছে। তো সেই কারণে দুজন মানুষ যারা একই রাশিতে জন্মেছে তাদের একটু সময়ের পার্থক্য হলেও তারা কিন্তু এক একটা নক্ষত্রের হয়ে যাচ্ছে। তারা একই রাশির হচ্ছে কিন্তু এক একটা নক্ষত্রের হয়ে যাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে দুটো মানুষের মধ্যে পার্থক্য চলে আসছে। তার কারণ একটা রাশি হলো 30 ডিগ্রি কিন্তু একটা নক্ষত্র হলো মাত্র 13.3 ডিগ্রি। এরপরে আবার শুধু তাই নয়, প্রত্যেকটা নক্ষত্রকে মানে ওই 13.3 ডিগ্রি সেইটাকে আবার সমান 4 পদে ভাগ করা হয়েছে। মানে যদি কাকতালীয়ভাবে এরকম হয়েও যায় যে দুজন মানুষ তাদের তাদের জন্ম একই নক্ষত্রে কিন্তু তাদের পদ আলাদা হয়ে যাবে, এবং আবার সেই পদ আলাদা হলে দুজন দুরকম হয়ে যাবে। এখানে এই জ্যোতিষশাস্ত্রে 7টা প্রধান গ্রহকে নেওয়া হয়েছে: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। এবং এই 7টা গ্রহ ছাড়া নেওয়া হয়েছে রাহু এবং কেতু। রাহু এবং কেতুকে গ্রহের মধ্যে ফেলা হয় না, এদেরকে বলা হয় ছায়া গ্রহ। তার কারণ একটা গ্রহের যেমন একটা গ্রহ যেমন দেখা যায় সেরকম রাহু আর কেতুকে সেই রকমভাবে দেখা যায় না বা উপলব্ধি করা যায় না। আসল রাহু এবং কেতু এরা আর কিছুই নয়। যেটা হয় একটু বোঝার জন্য যে রাহু আর কেতু কি, ধরুন পৃথিবী থেকে কি মনে হয়? আমরা পৃথিবীতে যখন আছি দাঁড়িয়ে তখন আমাদের মনে হয় যে পৃথিবীটা স্থির রয়েছে এবং সূর্য পৃথিবীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই কারণেই দিন হচ্ছে রাত্রি হচ্ছে। এবার সূর্যের আমরা ঘোরার পথটাকে যদি পৃথিবীর চারপাশে একদম সোজা এরকম একটা থালার মতন আমাদের মনে হয় তাহলে একটা গোল পথ হলো। হ্যাঁ, এবার পৃথিবীর আশপাশ দিয়ে সূর্য ছাড়াও চন্দ্র ঘুরছে, ঠিক আছে? এবার চন্দ্র ঠিক সমান সমতলে এইরকম গোল করে না ঘুরে চন্দ্র একটু বেঁকে ঘোরে। হ্যাঁ, সেটা ওই যে একটু বেঁকে ঘোরা, একদম সমান নয়, সূর্যের পথের সাথে একদম সমান বা সমতল বা সমান্তরাল নয়, ঠিক সমান্তরাল, সেই শব্দটাই আমি খুঁজছিলাম। তো যেহেতু সেটা সমান্তরাল নয়, একটু বেঁকে 5.1 ডিগ্রি থেকে 5.2 ডিগ্রি। তো যেটা হয় এতে চাঁদ যখন পৃথিবীর আশেপাশে ঘুরছে, সেই ঘুরতে ঘুরতে চাঁদ সূর্যের ওই পথটাকে দুবার 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 মিলতে হয়। এবং উত্তর দিকে যখন যখন চাঁদের পথ আর সূর্যের পথ এরকম মিলে গেল তখন সেটাকে বলছে রাহু। এবং দক্ষিণে যখন এরকম চাঁদের পথ আর সূর্যের পথ মিলে গেল তখন সেটাকে বলছে কেতু। তো এইরকম যদি আমাদের সূর্যের পথ হয় এরকমভাবে ঘুরছে, চাঁদ একটু বেঁকে এইরকম করে ঘুরছে, তো সেই কারণে দুই জায়গায় হচ্ছে, উত্তর দিকটাকে বলছে রাহু আর দক্ষিণ দিকটাকে বলছে কেতু। তো এই ভিডিওতে এই পর্যন্ত।